অনেক দিন পর মন্দিরে যাওয়ার পর সেদিন মন্দিরে কি করেছি না করেছি সেটা নিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ। নমস্কার সবাইকে আমার নতুন ব্লগ চ্যানেলে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রায় 1.5 বছর পর প্রবর্তক মন্দিরে যাওয়া। আগে তো খুব ঘন ঘন মাসে 1বার বা 2বারও যাওয়া হতো, কিন্তু প্রায় 1.5টা বছর আমি প্রবর্তক মন্দিরে যাওয়া হয় নাই। সেদিন ছিল একাদশী, আমলকি একাদশী। তাই মন খুব চাচ্ছিল যে মন্দিরে যাই, ভগবানের দর্শন করি। তো যেই বলা সেই কাজ, চলে গেলাম সকাল সকাল বাসায় ভগবানের নিত্য সেবা দিয়ে তারপর মন্দিরে চলে গেছি। ভাবলাম দিদি তো হয়তো লেট হয়ে যাবে, হয়তো দর্শন পাবো না, কিন্তু কী সৌভাগ্য, যাওয়ার পরে দেখলাম ভগবানের দর্শন পেয়ে গেছি। ওই সময় যদি দর্শনটা না পেতাম তাহলে আমার থেকে 3-4 ঘন্টা ওয়েট করতে হতো, কারণ সেই দুপুরবেলায় দর্শনটা পাওয়া হতো। যাক, ভগবানের কৃপায় ভগবানের দর্শন পেয়ে গেলাম। তো ভগবানের দর্শন পাওয়ার পর সেদিন আমলকি একাদশী ছিল। তো কীর্তন, অনেকক্ষণ ধরে কীর্তন শ্রবণ করেছি। তারপর ভগবানকে আমলকি অফার করেছি, যেহেতু সেদিন আমলকি একাদশী ছিল। আমলকি অনেক জায়গায় খুঁজেছিলাম কিন্তু পাইনি। তারপর আমার হাজব্যান্ড দেখলাম সামনে সুপার মার্কেট থেকে নিয়ে এসেছিল। যাক, ভগবানকে সেদিন আমলকি একাদশীর দিন আমলকি অফার করতে পেরেছি। খুব ভালো লেগেছিল। সেদিন অনেকক্ষণ ছিলাম মন্দিরে, মালা জপ, ভগবানকে অনেক চোখ ভরে দর্শন করেছি। আমার সব থেকে শান্তির এবং পছন্দের জায়গা, যেখানে আসলে গেলে কখনো কোনো টেনশনই মাথায় আসে না, শুধু শান্তি আর শান্তি। তো তারপর চলে আসলাম ভগবান ভোলেনাথকে দর্শন করে, তারপর বাসায় চলে। সবাই ভালো থাকবেন।